দর্শক মন্ডলী, আপনারা জানেন বিএনপির দাবি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। শুধু আওয়ামী লীগকে না, জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় বিএনপি। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটা পত্রিকাকে বলেছেন, যদিও পরবর্তীতে অস্বীকার করেছেন। এআই দিয়ে তৈরি এইসব উল্টোপাল্টা কথা বলেছেন। কত বড় স্টুপিড! এআই দিয়ে কি মানুষের টেক্সট তৈরি করে? এআই দিয়ে ভিডিও তৈরি করা যায়। এটা তো বানিয়ে লিখে দিলেই হয়। যদি কেউ মিথ্যা করতে, এটা তো এআই দিয়ে তৈরি করতে হয় না। হোয়াট এভার, এটা বলেছে, অস্বীকার করেছিল, কিন্তু ওইটা ছিল সত্য। পরবর্তীতে অবশ্য খালেদ মহিউদ্দিনের সাথে স্বীকার করেছেন যে একটা দল হয়ে অন্য দল নিষিদ্ধ আমরা চাই না। এখন বিএনপির দাবিতে, যেহেতু বিএনপি বেঁকে বসেছে, এদিকে জামাত বেঁকে বসেছে যে পিআর 5 দফা দাবি না মানলে নির্বাচন না, ওদিকে বিএনপি বলছে কি জামাত দাবি করছে সুষ্ঠু নির্বাচনের, আকাম কুকাম এগুলো বন্ধ করার। জামাত দাবি করছে লেভেল প্লেইং ফিল্ডের, জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের। আর বিএনপি বেঁকে বসেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ না দিলে আমরা নির্বাচনে যাব না, আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে, রাখতেই হবে। এটা হচ্ছে বিএনপির দাবি। তো দর্শক, এই জায়গায় প্রফেসর ইউনূসকে তো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে, তিনি এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। এখন কি করা যায়? বিএনপির এই দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিব, ইঙ্গিত দিচ্ছে। ইউনূসের একটা ঘোষণা নিয়ে তোলপাড়, আওয়ামী লীগে খুশির বন্যা। আমার আওয়ামী লীগ বন্ধুরা, ছাত্রলীগের সাবেক নেতারা দেখছি শেয়ার করছে, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। এটা আওয়ামী লীগের লোকজন ধুমাইয়া শেয়ার করছে। যমুনা কত দূর, চাচা যমুনা কত দূর, এবার খেলা হবে। মানে ইউনূস মনে হয় আওয়ামী লীগকে সুযোগ দিবে, এই ঘোষণার তাৎপর্য এটা। এখন এটা যদি হয়ে থাকে, বিএনপির দাবিতে এটা করতে হচ্ছে ইউনূসকে, অতএব জনগণকে জেগে উঠতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নাই, এটা ইউনূস বলেছিলেন অনেক আগেই। কিন্তু কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না? আওয়ামী লীগ স্যাঁচা খায় না? যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। দেশের রক্তের বন্যা বইবে, জনগণ জেগে উঠে আওয়ামী লীগকে পিটিয়ে 5 অগাস্ট যেরকম ডলা দিয়েছিল আর একবার ডলা দিবে। এখন প্রফেসর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এ কথা বলে কয়েকটা জিনিস বুঝাতে পারেন। একটা হচ্ছে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, এখন বিএনপি আবার আওয়ামী লীগকে চায়, বিএনপিকেও খুশি করলো। এই যে বিএনপি আপনারা আওয়ামী লীগকে চান, আপনাদের দাবি ঠিক আছে, নেন, আওয়ামী লীগকে সচল করে দিলাম। এখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যই তো তাদেরকে কার্যক্রম সচল করতে হবে, মানে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উইথড্র করতে হবে। এটাই ইউনূস বুঝিয়েছেন, ঠিক আছে। এখন এটা যদি করেন তাহলে বিএনপি খুশি হলো, ঠিক আছে, কিন্তু জনগণ কার্যক্রম সচল ছুটেই দিবে। জনগণ পিটাবে কি ইউনূসকে কিংবা বিএনপিকে? না, জনগণ পিটাবে আওয়ামী লীগকে। তারপরে ইউনূস বলতে পারবে যে বিএনপি ভাইরা আপনারা বলছিলেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নির্বাচনের সুযোগ দিতে হবে। ওই আমরা তো দিয়েছি, কিন্তু জনগণ পিটায়, এখন আমি কি করব? ওইরকম যে নিষিদ্ধ তো আমরা করতে চাইনি, জনগণ আমাদেরকে বাধ্য করেছে, নিষিদ্ধ চাই, কি করব? নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ বলতে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা। এই যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলো কি? ওখানে তো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়েছে, সন্ত্রাসী বলা হয়েছে। সে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রম, আচ্ছা কার্যক্রমে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না সেদিন দেওয়া হয়েছে, 5 অগস্টের পর থেকেই তো তারা নিষিদ্ধ। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষেধাজ্ঞার গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে থাকতে পারে, কিন্তু মাঠে নাই। নিষেধাজ্ঞা থাকলেও জনগণ পিটাবে, নিষেধাজ্ঞা না থাকলেও পিটাবে। পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা থাকলেও ধরবে, না থাকলেও ধরবে। এটা হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, আমার মনে হয় ইউনূস এক ঢিলে কয়েক পাখি মারতে যাচ্ছে। বিএনপির দাবি আওয়ামী লীগকে সচল করা, এটাও করলো। আবার আন্তর্জাতিক চাপ আছে, এটা ঠিক, কোন দল নিষিদ্ধের পক্ষে আন্তর্জাতিক শক্তি নয়, এটাও ইউনূস মানলো। আবার জনগণের পিটানি খেয়ে আওয়ামী লীগকে
জনগণ আরেক দফা নিষিদ্ধ করবে, এটাও হয়ে গেল। এক ঢিলে কয়েক পাখি মরতে পারে। এই জন্য বিপ্লবী জনতা বলছে ঠিক আছে সচল করে দেন, দেখি আসো মাঠে আসো, খেলা হবে। খেলায় আওয়ামী লীগকে যদি সচল করে দেয় আসলে, তাহলে যে খেলা শুরু হবে, ওই খেলায় বিএনপি, ইউনূস, আওয়ামী লীগ প্রত্যেকেই কঠিন শিক্ষা পাবে। অবশ্য ইউনূস মনে মনে হাসবেন, ধরাটা খাবে বিএনপি আওয়ামী লীগ একসাথে। অতএব সচল করে দিলে বিএনপি আওয়ামী লীগ যদি খুশি হয়, ভুল হবে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো স্টেক নেই। আমরা ইউনূসের বক্তব্যটা একটু বিশ্লেষণ করব দর্শক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই যে রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, এটা তো ভুল। তাদের রেজিস্ট্রেশন স্থগিত করেছে, তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা স্পষ্ট করেছে। এর মানে কি, ইউনূস একটু খেলছেন, মজা করছে, বিএনপিকে খুশি করছেন নাকি? মির্জা ফখরুল সাহেব তো খুশি, দেখছো আমি ভারতকে বলে এসেছি না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ইউনূসও বলছে যে সচল করে দেওয়া হবে, কিন্তু জনগণ বুঝাই দেবে বা জনগণ যা করার করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসাবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। প্রফেসর ইউনূসের এই কথায় জনগণ খেপবে, জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে আরো ফুঁসে উঠবে, আওয়ামী লীগকে আরো ধরে পিটাবে। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে, তাদের সমর্থকরা সাধারণ ভোটার মতোই ভোট প্রদান করতে পারবে, সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। মানে এখানে কন্ট্রাডিক্টরি কথা হয়েছে না। মানে প্রফেসর ইউনূসের যে এই ঘোষণা, এতে আসলে এটার কোনো মেরিট নাই। এটা আন্তর্জাতিক কমিউনিটিকে একটু সান্ত্বনা দেয়া যে না, তাদের কথা মানছে, বাংলাদেশে গণতন্ত্র আছে, আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে, কিন্তু ইন রিয়ালিটি ভোট দিতে পারবে না। আবার বিএনপিকেও একটু খুশি করা হলো। ঘটনা হচ্ছে এই জায়গা, তা আওয়ামী লীগের লোকজন অযথা খুশি হচ্ছে। আওয়ামী লীগকে ফুল বৈধ রেজিস্টার দল হিসেবে ঘোষণা দিলেও আওয়ামী লীগ নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারবে না, এমনকি জাতীয় পার্টিও দাঁড়াতে পারবে না, মাইর খাবে। আর জামাত চরমনের স্পষ্ট দাবি, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। তারা এই দাবিতে মাঠে নেমেছে, রাজপথে সচল আছে। অতএব এতে উদ্বিগ্ন না আমরা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে, এটা পারবে না। জনগণের পিটানিতে এগুলো বন্ধ হয়ে যাবে। তবে বিএনপির যে দাবি এবং বিএনপি যে ইউনূসকে বাধ্য করার চেষ্টা করছে, বিএনপি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে, নির্বাচনে চাচ্ছে, তার সপক্ষে আরেকটা প্রমাণ এইটা যে ইউনূসকে অ্যাপ্রোচ করে আওয়ামী লীগকে নরমালাইজ করার কথাবার্তা বলাতে পারছে। আমি গত কয়েকদিন যাবৎ বারবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে হুমায়ুন কবির 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এবং এটা প্রমাণিত, আপনি এই লোকটাকে আপনার সফর সঙ্গী করেছেন? কার কথা কে শোনে? কারণ ওনার দরজায় বসাই রাখছে এক বেটি হারামজাদিরে। ওই হারামজাদি বেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কথা ঢুকতে দিবে না। তারা কি করেছে? বিএনপির এই গিয়াস আহমেদরা, বিএনপির হুমায়ুন কবিরেরা, বিএনপির জিল্লুর রহমানরা, বিএনপির মিজানুর রহমান মিল্টনরা, এরা একত্র হইয়া আওয়ামী লীগের যে লেসপেন্সার, এদেরকে 8 নম্বর টার্মিনাল থেকে 4 নম্বর টার্মিনালে এসে তাদের সাথে একত্রে ঢোকার পারমিশন দিয়েছে। বলছে আমাদের সাথে আসেন। গিয়াস আহমেদ সালাউদ্দিন নোমান চৌধুরীকে প্রমিস করেছে আমাদের সাথে নিয়ে ঢুকবো। শোয়েদ আব্দুল্লাহকে বলেছে। এই গিয়াস আহমেদ
আওয়ামী লীগের স্বৈরাচারের টাকা পাচারের সাথে নিজে জড়িত। শামীম ওসমান যখন আসছে তাকে রিসিপশন দিয়া ল্যাংটা বারে লইয়া গেছে এই গিয়াস আহমেদ। বেনজির যখন আসছে তারা রিসেপশন দিছে এই গিয়াস আহমেদ। ওদিকে দিনের বেলায় সে আওয়ামী লীগ করে, দিনের বেলায় সে বিএনপি করে। নিউ ইয়র্কে এসে ঘোষণা দেয় আমি বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বারশিপ। এরা একত্র হয়ে সালাউদ্দিন নোমান চৌধুরী এবং শোয়েব আব্দুল্লাহ এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদেরকে রিসিপশনের নামে ৮ নম্বর টার্মিনালের বদলে ৪ নম্বর টার্মিনালে তারা ঢুকাইছে। ৪ নম্বর টার্মিনালে ঢুকাইয়া তারা যাদেরকে বেইজ্জতি করতে চাইছে, আপনারা খেয়াল করবেন ভিডিওটার দিকে যদি তাকালে একটা জিনিস দেখবেন, হুমায়ুন হাসতেছে যখন আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটার দিকে তাকান, হুমায়ুনের দিকে যদি তাকান দেখেন সে হাসতেছে। হুমায়ুন হাসতেছে একটা কারণে, বিএনপির মধ্যে যে গ্রুপিং আছে, এই হুমায়ুন হইছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক। তারা চায় মির্জা ফখরে বেইজ্জতি কইরা ঠুন্ডা বানাইয়া দল থেকে বাইর করে দিতে। এখন এখানে যদি মির্জা ফখ বেইজ্জতি হয় তাহলে হুমায়ুনের কি আসলো গেল, আমির খসরু মাহমুদের কি আসলো গেল, বিএনপি শাহুয়া সালাউদ্দিনের কি আসলো গেল? এবং তাদের সাথে যোগ দিছে কে? ওই যে ইউরোপ এবং আমেরিকায় যে কমিটি বাণিজ্য করে 2 টাকা নিয়ে আনোয়ার হোসেন খোকন, এই আনোয়ার হোসেন খোকন তাদের সাথে যোগ দিয়েছে। আনোয়ার হোসেন খোকন যখন যোগ দেয় তাদের সাথে, যোগ দিয়ে কাজকর্ম করে, আমি টের পাচ্ছিলাম গত 4-5 দিন 7-8 দিন ধরে। কারণ গিয়াস আহমেদ ঘন ঘন বাংলাদেশ মিশনে যায়, তাদের সাথে কথাবার্তা বলে, বাংলাদেশ কনসুলেটে যায়, তাদের সাথে ঘন ঘন কথাবার্তা বলে। আমি বুঝছিলাম যে কিছু একটা ষড়যন্ত্র তারা করছে। এখন সমস্যা একটা জায়গায়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণে রয়েছে ওয়াকারের, এবং এই লোকগুলো বিএনপির নাম দিয়ে তারা ইউনূস সরকারকে আন্ডারমাইন করার জন্য যেভাবে যা কিছু করা দরকার সেটা তারা করে। এখন একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, ওয়াকারের টার্গেট, রয়ের টার্গেট, ইন্ডিয়ান হাই কমিশনের টার্গেট এবং বিএনপির ভারতপন্থীদের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কে একটা নাকানি চুবানি খাওয়ানো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মির্জা ফখরুলের একটা নাকানি চুবানি খাওয়াবে, আখতার হোসেনকে একটা নাকানি চুবানি খাওয়াবে, তাসনিম জারাকে একটা নাকানি চুবানি খাওয়াবে, এবং সেক্ষেত্রে তারা সফল হয়েছে। এখন ওই ভিডিওটার পরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। আপনারা কিছু নাকটারে দেন, দেখেছেন আক্তারকে ধরে তারা ডিম মেরেছে, এবং এই ডিমটা যে মেরেছে, মুখভঙ্গি করেছে, তার গায়ের মধ্যে মেরেছে, এই লোকটার নাম মিজানুর রহমান চৌধুরী। মিজানুর রহমান চৌধুরী রেগুলার যুবলীগ, ছাত্রলীগ এদের কোনো নেতা না। আপনারা তার শারীরিক গঠন এবং মুখভঙ্গি দেখে বুঝতে পারেন এদেরকে হায়ার করিয়া নিয়ে আসছে। কেন এদেরকে হায়ার করিয়া নিয়ে আসছে? যাতে জেএফকে তে বিশাল একটা স্ট্যান্ড আপ করতে পারে ইউনূসের বিরুদ্ধে, এবং এখানের জন্য টোটাল সাবজেক্টটাই একটা এপিসোড তৈরি করতে পারে যেটা আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয় অর্জনকে জন্য আন্ডারমাইন করে, ঢেকে দেয়। আপনারা চিন্তা করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে বাংলাদেশের জন্য কিছু একটা করতে, ইউএনএ এসে বাংলাদেশের সপক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন নিয়ে কেউ কথা বলছে না। কথা বলছে কি নিয়ে? জেএফকে তে ডিম মারছে।
কথা বলছে কি নিয়া মির্জা ফখরুলের বেইজ্জতি করছে, কথা বলছে কি নিয়া আক্তারের পিছনে ডিম মারছে, কথা বলছে কি নিয়া যারাকে বেইজ্জতি করছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অর্জন, এই অর্জনটাকে ফোকাস করতে দিল না, সেখানে ইউনূসকে যেভাবে বেইজ্জতি করানো সেই বেইজ্জতিটা করলো। এরপরের ভিডিওটা দেখেন কি হয়েছে। Are you terrorist? Akhtar, you terrorist, terrorist. Akhtar, you terrorist. Akhtar, you terrorist. Hey, Akhtar. Terrorist, terrorist. তুমি আক্তারকে ডিম মারবো, ডিম মারছে। যুক্তরাষ্ট্র যুবলীগ। আক্তার is a terrorist. আক্তার is a fucking killer. আপনারা চিন্তা করে দেখতে পারেন, মানুষ ননসেন্স হয়, মানুষ বেজন্মা হয়, মানুষ বিবেকহীন হয়। এই যেই লোকটা চিল্লাচ্ছে আক্তার ইজ এ টেরোরিস্ট, আক্তার ইউ আর এ কিলার, মানে এসব বেশ্যার বাচ্চাদের কি কোনো আকল জ্ঞান আছে? আক্তার হোসেনকে তারা বলে টেরোরিস্ট। আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস? আক্তার কোন টেরোরিজমের সাথে ইনভলভ? আক্তার কোন খুনের সাথে ইনভলভ? বাংলাদেশে বিশাল একটা আপরাইজিং হয়েছে, যে আপরাইজিং এ হাসিনাকে খেদাইছে বাংলাদেশের ছাত্র জনতা। সেখানে যদি আক্তারও থেকে থাকে তো আক্তারও একজন। কুত্তার বাচ্চারা, তোরা কি বলতে চাচ্ছিস এনসিপি অথবা নাহিদ অথবা আসিফ অথবা হাসনাত আব্দুল্লাহ এরা টেরোরিস্ট? ওয়েল, ওরা যদি টেরোরিস্ট হয় তাহলে তোদের বাপের নাম হয়েছে মোদি। ওরা যদি টেরোরিস্ট হয় তাহলে তোদের বাপের নাম হয়েছে নেরিকুত্তা। ওরা যদি টেরোরিস্ট হয় তাহলে তোরা কুত্তার বাচ্চা, তোরা শুয়োরের বাচ্চা, তোদের বেশ্যার বাচ্চা, তোদের কোনো আকল জ্ঞান নাই। দর্শকবৃন্দ, অনেক সময় আপনারা আমাকে বলেন জেকব মিল্টন আপনি যখন গালি দেন এজন্য বউ বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দেখতে পারি না। আমি আপনাদের সাথে একমত, হয়তোবা আমি অনেক সময় গালিগালাজ করি, এগুলো নিয়ে আপনারা দেখতে পারেন না। কিন্তু আপনারা যদি একা একা চিন্তা করেন যে আওয়ামী লীগের এই আচার আচরণটাকে আপনারা কিভাবে ইভালুয়েট করেন, আপনারা যদি একটু আওয়ামী লীগের এই আচার আচরণকে আপনারা যদি একটু ইভালুয়েট করতে চান, আমি তো উত্তর দক্ষিণ পাই না। ডাক্তার তাসনিম জারা নামের এই ভদ্রমহিলা নিউ ইয়র্কে এসে এবং তাকে বলছে খানকিরে ধর, অমুক কর, সেমুক কর। ঠিক আছে, তারা এ ধরনের কথাবার্তা বলে, এদেরকে ধর, এদেরকে ধরলে এইভাবে হবে, এইভাবে হবে। এখন আমার একটা কথা আমি নিজে বুঝি না। তাসনিম যারা she is educated woman, she became a doctor, এবং বাংলাদেশে এসে রাজনীতি করতে এসছে কেন? দেশকে ভালোবেসে, দেশে কন্ট্রিবিউট করতে এসেছে। কেন জানেন? এই যে বাংলাদেশের ভারতের তুলপি বাহক রাজনীতিবিদরা, এসব কোন এই রাজনীতিবিদদের কোন সন্তানরা কি বাংলাদেশে বাইরে লেখাপড়া করে এসে দেশে ব্যাক করে এসে দায়িত্ব নিয়েছে? দেশে থাকে তারা? থাকে না। কিন্তু তাসনিম জারার মতো প্যাট্রিয়টরা তারা চিন্তা করেছে বিদেশে লেখাপড়া করেছি, দেশে যাব এবং দেশের এবার খেদমত করব। এখন একটা ভালো মহিলা ডাক্তারি পড়েছে, দেশে এসে এখন সেবা করার চেষ্টা করছে, তাকে আপনারা ডাকবেন খানকি? তাকে আপনারা তার গায়ে ডিম ছুড়বেন? তাকে এভাবে রিসেপশন দিবেন? কারা দিবে জানেন? ভারতীয় তল্পি বাহকরা। কারা এ কথা বলবে জানেন? ওয়াকারের লোকজনরা। কারা বলবে এই কাজগুলো করবে জানেন? তহিদের মতো লোকজনরা। কারা করবে জানেন? এখানকার ইউএন মিশনে যেসব লোকগুলো বসে আছে বেইজ্জতি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তারা।